আমি আজকে কি রান্না করতেছি তোমরা হয়তো অনেকেই গেস করতে পারতেছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করতেছি বিরিয়ানি। অনেকেই বলবা বিরিয়ানি রান্না করে সেটার আবার দেখার কি আছে। না, আজকের বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে একটু দেখাবো। যেহেতু আমার এটা স্পেশাল বিরিয়ানি, স্পেশাল প্রতিদিনই হয়। আমার বাসার বিরিয়ানিটা একটু বেশি স্পেশাল, কারণ আমার বাসার বিরিয়ানিটা আমিও রান্না করলে সেম হবে, আমার হাজব্যান্ড রান্না করলেও সেম হবে, কিন্তু তার রান্নাটা একটু বেশি মজাদার। আজকে সেও রান্না করছে, হাফ হাফ রান্না করছে। সে অর্ধেক রান্না করছে, আমি অর্ধেক রান্না করছি। তার হাতের বিরিয়ানিটা যে খাবে সে আর কখনো বলতেই পারবে না, আসলেই খুব সুস্বাদু। প্রথমে তো প্রসেসিংগুলো দেখতেইছো। পেঁয়াজটা ব্রেস্তা করে নিছি, ব্রেস্তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে নিছি, গোলমরিচ, তারপরে দারচিনি, এলাচ, সব তেজপাতা সব দিয়ে ভেজে নিছি। তারপরে মাংসটারে একটু তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে মাংসটারও ভেজে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে কষানোর পরে তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। একটু আদাটা কিন্তু পরে দিছি, মাংসটা ভেজে নিয়ে তারপর আদাটা দিছি, না হলে আদাটা তো আবার লেগে যেত পাতিলের সাথে। তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে অনেকদিন কষাবো। অনেকদিন পরে বড় ভিডিওতে ভয়েস দিতেছি। বড় ভিডিওতে ভয়েস দেওয়া আসলেই অতটা সহজ না, যতটা সহজ মানুষ মনে করে। যারা যেই আপুরা দেয় তারাই জানে বড় ভিডিওতে আসলে ভয়েস দেওয়া কঠিন। আর আমি তো একদমই নতুন, আস্তে আস্তে সব ঠিক হবে। যেহেতু এখন দিতেছি, ভুল ত্রুটি হলে তোমরা ইগনোর করো, কিছু বলো না কমেন্টে, অন্তত ভালো কিছু বলেও। বিরিয়ানির মাংসের মশলা কিন্তু একটু তাড়াতাড়ি হয়, কারণ সব রকমের মশলা পড়ে, তো মশলা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি চালটা দিয়ে নিলাম, চালটা দিয়ে মাংসের মধ্যে ভেজে নেব, খুব ভালো করে মাংসটা ভেজে নেব, চালটা মাংসের সাথে ভেজে নেব। তারপরে যে দেখতেছেন, এটা আমার হাজব্যান্ড দিতেছে, সস দিতেছে, সস দিল, তারপরে সব ধরনের মশলা দিল, তারপরে পানি দিয়ে দিল। পানিটা সে বিরিয়ানিতে পানিটা দিলে মেপেই দেয়। আমি অতটা শত মেপে দিই না, অনুমান করে দিই, মাঝে মাঝে মেপে দিই। মেপে দিলে কি হয়, একদম ঠিকঠাক মতো হয়, ঝরঝরাও হবে, সুন্দর সিদ্ধও হবে। তার হাতের বিরিয়ানিটা আসলে খেলে দোকানের বিরিয়ানি আর খেতে ইচ্ছে করবে না। দোকানের বিরিয়ানি তার হাতের বিরিয়ানির কাছে কিছুই না। যেহেতু আমিও তার মতো পুরোটাই পারি, তবে আজকে শুক্রবার বলে বলছি তুমি রান্না করো, আমি হেল্প করি। পরে দুধ দিয়ে দিলাম, দুধটা আমি দিতেছি, সে নাড়তেছে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিব। সে বলতেছে দুধটা দেওয়ার দরকার নাই, বলছি না বিরিয়ানিতে দুধ না দিলে হয়। বলতে বলতে ডেকে দিলাম, পরে উঠাইলাম। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে একটু নাড়া দিতে হবে, নাড়া না দিলে উপরে চালটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপর বিরিয়ানির চাল লাগে, বিরিয়ানি কিন্তু চাল লাগলে ভালো লাগে না। বিরিয়ানিটা সম্পূর্ণ বিরিয়ানিটা যদি সিদ্ধ না হয় তাহলে ভালো লাগে না। অনেকে বিরিয়ানি চাল থাকবে, তারপর বিরিয়ানির ভিতরে লবণ ঢুকবে না। পানিটা শুকানোর সাথে সাথে বিরিয়ানিটা সুন্দরভাবে লাড়া দিয়া যদি ঢেকে রাখে, তাহলে পুরো বিরিয়ানিটাই মজা হয়। বিরিয়ানি কিন্তু এদিকে হয়েও গেছে, বিরিয়ানি হওয়া শেষ, খাওয়াও শুরু। আমাদের বাসায় কি বিরিয়ানি হলে সাথে সাথেই মানে উক্ত বিশ্রাবে না, শুধু খাওয়া শুরু। আমার খাওয়া শুরু হয়ে গেছে বিরিয়ানি, বাচ্চাদেরও খাওয়া শুরু হয়ে গেছে।